নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের যে এবারে এক্সামটা হবে তার কিছু বাংলার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের এক্সাম হবে, সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। আমি যে প্রশ্নটি তৈরি করেছি এটা তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, প্রথমেই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দেব। বলেছে কবিতা শিশুটি যাবে নৌকায় বজ্রায় না জাহাজে চড়ে। কবিতায় শিশুটি যাবে নৌকায় চড়ে, তাহলে নৌকার মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। সে কাঁদো কাঁদো গলায় মুখে চোখে বলল। সে কাঁদো কাঁদো গলায় বলল। প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল বায়ুতে মাটিতে না জলে। জলে একসঙ্গে আলাদাভাবে দুজনে থাকলে শক্তি বাড়ে, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। নৌকা যাত্রা কবিতার নৌকার মালিকের নাম আশু, মধু না শ্যাম মধু। কেষ্টবাবু কোথায় যাচ্ছে বাদকশান মোমবাসা না সান্ডাফে। কেষ্টবাবু যান কোথায় বাদকশান বাদকশান। পিঁপড়েকে আসতে হলে প্রায় 100, 200 না 300 মাইল সাঁতরে আসতে হবে। 200 মাইল সাঁতরে আসতে হবে। লিপিদের জুঁই ফুলের রুমাল দিয়েছিল বেনে বউ, টিয়া না বাবুই গিন্নি। বাবুই গিন্নি। দেখো এর মান কত আছে, 8টা করতে বলেছে, হাফ নম্বর করে 4 নম্বর। এবার 2 এর প্রশ্নটি বলেছে দেখো একটি বাক্যে উত্তর দাও। 12টি, দেখো 1 নম্বর করে আছে, 12 নম্বর আছে মোট। দিদিমণি সোনার আর একটি কি নাম রেখেছিলেন। একটি বাক্যে উত্তর দিতে বলেছে, আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। দিদিমণি কি নাম রেখেছিলেন সোনার, নদীমাতৃকা। তোমরা এইভাবে লিখবে, দিদিমণি সোনার আর একটি নাম রেখেছিলেন নদীমাতৃকা। আমি শুধু এখানে লিখে দিচ্ছি নদীমাতৃকা। লিপিদের বাড়ি কোথায়, লিপিদের বাড়ি এগড়ায়। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি, দেখো লিপিদের বাড়ি কোথায়, তোমরা এইভাবে লিখবে। লিপিদের বাড়ি মেদিনীপুর জেলার এগড়ায়। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে, আমি এক কথায় লিখে দিলাম। হিংসুটির দিদির বয়স কত, হিংসুটির বয়স 7 বছর। হিংসুটির দিদি তার থেকে 1 বছর বড়, তাহলে কত হয়ে যাবে, 8 বছর। 8 বছর। তারপরে প্রশ্নটি বলেছি জিজি আর পুতুলেরা কি করছে। জিজি কি করছে, ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে, আর পুতুলেরা টুংটাং শব্দ করছে। তাহলে এখানটা লিখে দেবো জিজি ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং শব্দ করছে। টুংটাং শব্দ করছে। তারপরে প্রশ্নটি আছে তেপান্তরের মাঠে। তারপরে প্রশ্নটি বলেছে তেপান্তরের মাঠে কে একলা বেড়ে উঠলো, তাল গাছ। তেপান্তরের মাঠে একলা বেড়ে উঠলো তাল গাছ। তারপরে 6 প্রশ্নটি বলেছে কোথায় একসঙ্গে অনেক গাছ আছে, বনে। তারপরে 6 প্রশ্নটি বলেছে ঢেউয়ের তালে তালে গল্পের সমুদ্রে আর একজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল। সে কে, সে ছোট্ট পাখি। সে ছোট্ট পাখি। তোমরা এইভাবে লিখবে ঢেউয়ের তালে তালে গল্পের সমুদ্রে আর একজনের সঙ্গে ভাব জমে উঠেছিল, সেই ছোট্ট পাখি।
কোন যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি উত্তরটা, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। তোমরা পূর্ণ বাক্যে লিখবে, সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। অভিযানের নৌকাটির নাম কি? অভিযানের নৌকাটি নাম কনৌজি আংরে। কনৌজি আংরে। তারপরে প্রশ্নটি বলেছে, পরীরা কোথায় থাকতো? পরীরা খোলা আকাশের নিচে ও গাছের ডালে ডালে থাকতো। পরীরা খোলা আকাশের নিচে ও গাছের ডালে ডালে থাকতো। বলাকা বলতে কি বোঝো? সাদা পাখির ঝাঁককে বলাকা বোঝানো হয়। সাদা পাখির ঝাঁককে বলাকা বলা হয়। তারপরে 6 এর প্রশ্নটি বলেছে, বাক্যের কয়টি অংশ কি কি? বাক্যের 2টি অংশ। বাক্যের 2টি অংশ কি কি? যথা উদ্দেশ্য আর বিধেয়। বাক্যের 2টি অংশ, উদ্দেশ্য আর বিধেয়। তারপরে 3 এর প্রশ্নটি বলেছে, দেখো অর্থ লেখো। ভ্রমণ। ভ্রমণ শব্দের অর্থ কি? বেড়ানো। দেখো তোমাদের এটার মান আছে হাফ নম্বর করে, 6টি আছে, মোট 3 নম্বর আছে। আচমকা। আচমকা শব্দের অর্থ কি? হঠাৎ। বৃথা। বৃথা শব্দের অর্থ কি? অকারণ। ডিঙি। ডিঙি শব্দের অর্থ কি? ছোট নৌকা। ছোট নৌকা। চম্পট। চম্পট শব্দের অর্থ কি? পালিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া। আঁধি। আঁধি শব্দের অর্থ কি? ধূলিঝড়। তারপরে 4 বলেছে, দেখো বিপরীত শব্দ লেখো। এটাও 6টা আছে, এর মানও হাফ নম্বর করে আছে, মোট 3 নম্বর। মিথ্যা। মিথ্যার বিপরীত শব্দ কি হবে? সত্যি। বাধা। বাধার বিপরীত শব্দ কি হবে? খোলা। ঠিক, বেঠিক বা ভুল লিখতে পারো। দূরে, কাছে। ভিজে, শুকনো। সামনে, পিছনে। তারপরে 5 বলেছে, দেখো সমার্থক শব্দ লেখো। দেখো 4টি আছে, হাফ নম্বর করে 2 নম্বর আছে। গগন। গগনের সমার্থক শব্দ কি হবে? আকাশ। প্রান্তর, মাঠ। বন, অরণ্য। নদী, তটিনী। তারপরে 6 বলেছে বাক্য রচনা করো। 2টি আছে, 1 নম্বর করে, মোট 2 নম্বর। নৌকা। আমি নৌকা চড়েছি। কুজন। পাখির ডাককে কুজন বলে। তারপরে 7 বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। 4টি আছে, হাফ নম্বর করে, মোট 2 নম্বর আছে। দয়িকা তালব্য দেশ আর দয় বয়িকা মধ্যনস্য দেশ। দেখো উচ্চারণ দুটো কিন্তু এক, কিন্তু বানান এবং মানে সম্পূর্ণ আলাদা। দয়িকা তালব্য দেশ মানে কি? রাষ্ট্র, রয়াকা মধ্যনস্য এর অপলা।
আর দয়ে বয়ে মধ্যন স্বদেশ মানে কি? হিংসা। হয়সে অনুস্বর দন্তস্বয় আকার হিংসা। পয়াকার অপার আর পয়াকার রসনের অপার দুটো উচ্চারণ এক, কিন্তু বানানার মানে সম্পূর্ণ আলাদা। পয়াকার অপার মানে কি আমরা জানি? পেরোনো, পেরোনো। আর পয়াকার রসনের অপার মানে কি? কিনারা, কিনারা। তারপরে আজটা করেছে তখন টিকা লেখো যে কোনো একটি। 2 নম্বর আছে, আমি এখানে দুটি লিখে দেখাচ্ছি। আগেও তোমাদের আমি এটা লিখে দিচ্ছি, দুটো খুব ইম্পর্টেন্ট তোমাদের। প্রথমে আছে দেখো সান্টা ফে, সান্টা ফে। তাহলে প্রথমে এটা লিখে দেখাচ্ছি, এটা তোমাদের বইতে দেওয়া আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের, নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী, রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ কি? পবিত্র বিশ্বাস, পবিত্র বিশ্বাস। ভ্রমণকারী মানুষ জনদের, তোমরা এটা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে। মুখস্থ করে তোমরা নাদিকে লেখার চেষ্টা করবে, তবে দেখবে ভালোভাবে লিখতে পারছো পরীক্ষার সময়। ভ্রমণকারী মানুষজনদের কাছে এটি একটি পছন্দের পর্যটন কেন্দ্র। দেখো কি লিখলাম? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। ভ্রমণকারী মানুষজনদের কাছে এটি একটি পছন্দের পর্যটন কেন্দ্র। তারপরে কি আছে? সেক্সটান্ট, এটাও লিখিয়ে দিয়েছি, আবারও লিখিয়ে দিচ্ছি, দেখে নাও। সেক্সটান্ট যে যন্ত্রের সাহায্যে, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়, কৌণিক উচ্চতা মাপা হয়, তার নাম সেক্সটান্ট, সেক্সটান্ট। এটি পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। দেখো কি লিখলাম? যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সটান্ট। এটি পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। তাহলে দেখো আজ আমি তোমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম, তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।